রুই মাছ লাউ দিয়ে ঝোল রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করব, আরও অনেক কিছু রান্না করতে হবে, কিন্তু এত কিছু আমি ভিডিও করতে পারি নাই, আমার সময় ছিল না। এই রান্নাটা হাসপাতালে দিব, আর হাসপাতালে মানে তো একটু তাড়াহুড়া, এই জন্য এত কিছু ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এই যে লাউ কেটে নিচ্ছি। এই যে লাউ একটু বড় বড় করে কেটে নিব, কারণ ঝোল রান্না করব তো এই জন্য। কিন্তু আমি সময়ের জন্য আরও কিছু রান্না করেছি, তবে সময়ের জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এই যে রুই মাছ ধুয়ে সুন্দর করে রেখেছি, এটা এখন তেলে ভেজে নিব। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো এই যে ভাজার জন্য করতেছি। আর এদিকে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো ভাই অসুস্থ ছিল বলতে অপারেশন হয়েছে, দুটা অপারেশন হয়েছে। ভাই বলতে আমার বান্ধবীর ভাই, মানে আমার ভাই, ওরা সবাই হাসপাতালে ছিল। রান্না বাড়া মানে সব কিছু আমারে করে দিয়েছিলাম আমি আর কি। এই যে ডাল সিদ্ধ দিয়েছি, আর এই যে আরেক পাশে চুলায় পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করব, তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসে। হে অনেক অসুস্থই ছিল আর কি। তো এই যে কেটে রেখেছিলাম যে লাউগুলো, কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এখন সবগুলো মশলার মধ্যে এই লাউগুলো দিয়ে সুন্দর করে একটু কষায় নেব, তারপরে একটু পানি দিয়ে দেব। তো প্রায় 4-5 দিন যাবৎ হাসপাতালে ছিল। এই কয়েকদিন আমারে রান্না করা লাগছিল, আমি রান্না করে করে পাঠাইছিলাম। তো যাই হোক, আরও কিছু রান্না করেছিলাম, কিন্তু এত কিছু আমি ভিডিও করার সময় পাইনি, এই জন্য করা হয় নাই। তো এইটুকু একটু করা ছিল, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম এই আর কি। তো এই যে কষানো হয়ে গেছে লাউ মাছগুলো ভেজে রেখেছিলাম, এই ঝোলের মধ্যে দিয়ে দিব, মানে ঝোলটাও প্রায় একটু বলক আসার পরে মাছটা দিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ।